আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে বলেন তো কি বলতে পারবেন? এগুলো ধান, ভিজানো ধান। আজকে আমরা দেখব ভিজানো ধান কিভাবে সিদ্ধ করা হয়। আসেন তাহলে দেখি আমরা। এই যে দেখেন, আমরা সবাই এই ভাত খাই এবং জানি এই ভাত ধানগুলো হয়তো সিদ্ধ করে তারপরে চাল করা হয়, কিন্তু কিভাবে সিদ্ধ করতে হয় অনেকে হয়তো দেখি নাই, জানি না। আর আজকালের প্রসেসিংটা খুব কম, আমি নিজেও অনেক দিন পরে দেখছি। যাই হোক, এই দেখেন, আগে পাতিলের মধ্যে মানুষ ধান সিদ্ধ করতো। ছোটোবেলায় দেখেছিলাম যে পাতিলে, বড় বড় পাতিলে ধান সিদ্ধ করতো, কিন্তু যুগের পরিবর্তনে দেখেন এখন আর পাতিলে ধান সিদ্ধ করা হয় না। কারণ মানে এই জিনিসটা, এটাকে বলা হয় কি, তাফাল বলা হয়। ফেনিয়ানরা একে তাফাল বলে। এর মধ্যে ধান সিদ্ধ করলে মানে অনেক বেশি ধান সিদ্ধ করা যায়। যাই হোক, প্রথমে পানি ভিজানো ধানগুলোকে উঠিয়ে পানি ঝরাতে হয়, তারপরে এর মধ্যে পানি দিয়ে দিতে হয়, তারপরে ধানগুলো দিতে হয়। এই যে দেখছেন, এই ধানের পুরো ধানটার মধ্যে, যে পুরো ধানটার মধ্যে যখন এরকম ধোঁয়া উঠবে, ভাপ চলে আসবে, তখনই ধানগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে তখন এরা এইখান থেকে ধানগুলোকে সরিয়ে আবার নতুনভাবে দিয়ে সিদ্ধ করবে। পুরাটার মধ্যে একদম এই ধোঁয়া ওঠা ভাবটা চলে আসবে এবং ধানগুলো কিছুটা ফেটে ফেটে যাবে ভাতের মতো। তারপরে বেশি না, কিছুটা ফাটবে আর কি। তখনই বুঝবে যে সিদ্ধ হয়ে গেছে।